সোনপুর গ্রামে শুভ নামে একজন কাঠুরে তার স্ত্রী কলাবতীর সঙ্গে বাস করত। আরও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে সেই কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পয়সা পেত তা দিয়েই সে তার সংসার চালাতো। কিন্তু ওরা এতটাই গরিব ছিল যে ওর স্ত্রী অসুস্থ হবার পরেও ঠিক মতো চিকিৎসা করাতে পারতো না। ও গো, আমি জঙ্গলে যাচ্ছি লকড়ি কাটতে, তুমি কিছু খেয়ে ওষুধটা খেয়ে নিও। দেখি আজ না হয় অনেকগুলো লকড়ি কেটে নিয়ে আসবো, তোমার জন্য তো আবার ওষুধ কিনতে হবে, তাই না? আচ্ছা জি, তুমিও নিজের খেয়াল রাখবে আর দেখে শুনে কাজ করবে, কেমন? শুভ জঙ্গলে এসে লকড়ি কাটতে শুরু করলো। আর কিছুক্ষণ পরেই সেখানে একটা গায়ে এসে, কাঠুরে জি, দয়া করো আমাকে, আমার বাচ্চাটা গর্তে পড়ে গেছে, আমি ওঠাতে পারছি না, দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি কোন গর্তে তোমার বাচ্চা পড়েছে, চলো চলো। আরে ইয়ে তো অনেক বড় গর্তে পড়েছে, ওকে ওঠাতে তো আমার এখন অনেক সময় লেগে যাবে। এত সময় নষ্ট করলে আমি তো বেশি কাঠ কাটতে পারবো না। তাহলে কি আমার চলে যাওয়া উচিত? না না, এই গরুগুলোর কষ্ট তো আমি দেখতে পাচ্ছি না, এটা আমার উচিত হবে না, আমাকে ওদের সাহায্য করা দরকার। এই বলে শুভ গরুর বাচ্চাটাকে গর্ত থেকে ওঠায়। সত্যি তুমি একজন ইমানদার মানুষ, তোমার এই উপকারের ঋণ আমরা কোনোদিনও ভুলবো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর গরুর বাচ্চাটাকে বাঁচাতে এসে ও বেশি লকড়ি কাটতে পারলো না। আজকে ভাবলাম আজ বেশি করে লকড়ি নিয়ে যাব, উল্টো আজই সব চাইতে কম। এবার আমার বউয়ের জন্য ওষুধ কিনে কিনবো। যাগা, আর কি করা যাবে, যা ছিল কপালে সেটাই হয়েছে। মামা, এই গরিব কাঠুরিটাকে সাহায্য করলে না কেন? ও আমার প্রাণ বাঁচালো, আর ওকে খালি হাতে পাঠালে? হ্যাঁ, আমি অবশ্যই ওকে সাহায্য করব। ও একজন সৎ সাহসী ইমানদার মানুষ, ওকে সাহায্য না করে পারি? তাছাড়া ও তোমার প্রাণ বাঁচিয়েছে, এর বিনিময়ে তো ওকে আমার কিছু দেওয়া উচিত। চলো চলো, আমরা ওর ঘরে যাই। ওগো, তুমি না বললে আজ আমি অনেকগুলো লকড়ি নিয়ে আসবো? আজ তো দেখছি প্রতিদিনের চাইতে কম নিয়ে এসেছো, কোনো দুর্ঘটনা হলো নাকি গো? কিছুই হয়নি গো, আজ জঙ্গলে একটা কাণ্ড হয়েছে। আমি একটা গরুর বাচ্চাকে বাঁচাতে অনেক সময় নষ্ট করে ফেলেছি। আসলে ও একটা অনেক বড় গর্তে পড়ে গিয়েছিল, ওকে বাঁচাতেই অনেক সময় নষ্ট হয়েছে আমার, তাই বেশি লকড়ি কাটতে পারিনি। হে আল্লাহ, তুমি কবে আমাদের রুজিতে বরকত দেবে? কবে আমরা দুবেলা দুমুঠো শান্তিতে খেতে পারবো? আর তখনই ওরা গরুর আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসে। ইয়ে কি, তাহলে তুমি এই গরু দুটোকে ধরে নিয়ে এসেছো? ওগো, আমরা তো ঠিক মতো খেতে পাচ্ছি না, আবার এই গরু দুটোকে নিয়ে এসে ওদের কি খেতে দেবে? না গো, আমি ওদের নিয়ে আসিনি, আমি ওদের সাহায্য করেছি, তাই হয়তো আমার পিছন পিছন চলে এসেছে। যখন চলেই এসেছে আর কি করবে, রেখে দাও, যতটা পারবো ওদের সেবা করব। দেখো, আমার চিকিৎসার জন্য প্রথমেই তুমি তোমার সমস্ত জায়গা জমিদারের কাছে বন্ধক রেখেছো, এখন শুধু এই বাড়িটাই আছে, কে জানি কবে এই বাড়িটাও চলে যাবে। এই অবস্থায় তুমি এই গাই আর তার বাচ্চাদের কিভাবে লালন পালন করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হবে দেখা যাবে, কালকের ভাবনা কালকে ভাবা যাবে। উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে, তার উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর শুভ পাশের জঙ্গল থেকে কিছু ঘাস কেটে নিয়ে এসে গরুগুলোকে খেতে দেই। ওগো, মনে হয় গাইটা দুধ দেই, তুমি একটু যাও না, আমার জন্য একটু দুধ দুহে নিয়ে এসো। আরে ইয়ে কি, দুধ আবার দেখছি সোনার মতো চমক দিচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গো, দেখো দেখো, দুধের কালারটা দেখো কেমন চমক দিচ্ছে। আরে, এ তো দেখছি সোনার দুধ, তাই এত চমক দিচ্ছে। তার মানে ওটা কোনো সাধারণ গাই না, ওটা একটা জাদুর গাই। হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করেছো, এবার আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ওগো, এবার তোমার ভালোভাবে চিকিৎসা করাতে পারবো। চলো চলো, গাইটাকে ধন্যবাদ দিয়ে আসি। গাইমা, তুমি আমাদের যতগুলো সোনার দুধ দিয়েছো, এতে আমাদের অনেক উপকার হবে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এ তো কিছুই না,
আমার বাচ্চার প্রাণ বাঁচিয়েছো, তোমাকে যতই দেওয়া যাক তবুও কম। আর তখনই বাচ্চা গরুটা সোনার গোবর দিল। ও জি, দেখো দেখো, বাচ্চাটা আবার সোনার গোবর দিল। এরপর থেকে শুভ প্রতিদিনই সোনার দুধ দুইত আর সোনার গোবর নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর দেখতে দেখতেই ওদের হাতে অনেকগুলো টাকাও চলে আসলো। ও গো, কালকে রেডি হয়ে থাকবে, আমরা সকাল সকাল শহরে গিয়ে তোমার চিকিৎসা করাবো, কেমন? সত্যি সত্যি বলছো? এবার আমি ভালো হয়ে যাব। আর শহরে এসে শুভ ভালো একটা ডক্টর দিয়ে তার স্ত্রীর চিকিৎসা করালো আর ওর স্ত্রী ঠিক হয়ে গেল। ওগো, আমাদের হাতে তো এখন টাকা এসেছে, তাহলে আমাদের জমিগুলো জমিদারের কাছে কেন ফেলে রেখেছো? যাও, ছুটিয়ে নিয়ে এসো। আরে তাই তো, আমি তো একদম ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই যাব। আসসালামু আলাইকুম জমিদার বাবু। ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই, আজ কি মনে করে? বাবু, আমি আমার জমিটা ছাড়াতে এসেছি, কত টাকা লাগবে বলো? আরে, এ হঠাৎ এত টাকা কোথায় পেলো যে জমি ছাড়িয়ে নেবে বলছে? না না, এর রহস্য আমাকে জানতেই হবে। আচ্ছা ঠিক আছে শুভ ভাই, আমাকে কিছুদিন সময় দাও, আমি হিসাব করে তোমাকে জানিয়ে দেব। কালু, আরে এই কালু, তাড়াতাড়ি আয়। জি মালিক, বলো। শোন, তুই কালকের মধ্যে জেনে আমাকে বল যে শুভ হঠাৎ এত টাকা কোথায় পেলো। যা। জি মালিক, আমি খোঁজ নিয়ে বলছি। আর চুপি চুপি কালু শুভর বাড়িতে এসে যায় আর দেখে শুভ সোনার দুধ দুইছে আর একটা গরু সোনার গোবর দিচ্ছে। এই দেখে ও অবাক হয়ে তাড়াতাড়ি করে জমিদারের কাছে এসে সমস্ত কথা খুলে বলে। আর পরের দিন ভাই শুভ, আমি অনেক ভেবেছি, তোমার জমির বিনিময়ে আমাকে তোমার একটা গায়ে দিতে হবে, কি বলো? এসব কি বলছো? কালকে তো বললে যত টাকা হবে তোমাকে হিসেব করে জানিয়ে দেবো, আজকে আবার গরুর কথা বলছো কেন? দেখো, আমি বেশি কথা শুনতে চাই না, যদি তুমি তোমার জমি ছোটাতে চাও তাহলে তোমাকে তোমার গরু দিতে হবে, ভেবে দেখো এবার তুমি কি করবে। আর ঘরে এসে শুভ তার স্ত্রী কলাবতীকে সমস্ত কথা খুলে বলল। তাহলে তুমি একটা গরু দিয়ে দাও, একটা গরু দিলেও তো আমাদের কাছে একটা গরু থাকবে, আর জমিদারের নজর যখন আমাদের গরুর উপরে পড়েছে, তাহলে ও নিশ্চয় আমরা ভালোভাবে না দিলেও চুরি করে নিয়ে যাবে, তাই ভালোভাবে দিয়ে আমাদের জমির কাগজ নিয়ে নেওয়া উচিত। তুমি একটা গরু ওকে দিয়ে দাও। এরপর শুভ বাচ্চা গরুটা জমিদারকে দিয়ে তার জমি ফেরত নেই। এবার আমি সবচাইতে ধনী ব্যক্তি হয়ে যাব। আরে এই কালু, কি ব্যাপার? ও সোনার গোবর কোথায় গেল? এখনো কি সোনার গোবর দেয়নি নাকি? মালিক, আমি সারা রাত না ঘুমিয়ে ওর সেবা করেছি, কিন্তু ও সোনার গোবর দেয়নি। ঢের বোকা, ওকে না খাওয়ালে ও এমনি এমনি সোনার গোবর দেবে? ওকে বেশি বেশি খেতে দে, তবেই তো সোনার গোবর দেবে। পাগল কোথাকার, খাওয়া ওকে, পেট ভরে খাওয়া। এরপরও গরুটাকে বেশি বেশি খাওয়াতে শুরু করলো আর বেশি খাবার ফলে সোনার গোবর দেওয়া তো দূরের কথা, উল্টো অসুস্থ হয়ে পড়লো। কালু, তুই তাহলে আমাকে বুদ্ধু বানিয়েছিস, তাই না? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, গরু আবার কি করে সোনার গোবর দেই। তুই কালকে শুভকে ডেকে নিয়ে আয়, আমি ওর গায়ে ওকে ফিরিয়ে দেবো। শুভ, এটা তুমি ঠিক করনি, আমাকে অসুস্থ গরু দিয়ে আমার সঙ্গে প্রতারণা করেছো, আমাকে ঠকিয়েছো। আমাকে আমার টাকা দাও আর তোমার গরু তুমি নিয়ে যাও, নইলে কিন্তু আমি তোমাকে পুলিশে দেবো বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবু, আমার গরু আমাকে ফিরিয়ে দাও, আমি কালকের মধ্যেই তোমার সমস্ত টাকা পরিশোধ করে দেবো। আর শুভর বাড়ি আসতেই গরু ঠিক হয়ে গেল। দেখো, আমি জমিদারকে বলেছি কালকের মধ্যেই ওর টাকা আমি পরিশোধ করে দেবো, তাই দয়া করে তোমরা আমাকে বেশি বেশি সোনার দুধ আর বেশি বেশি সোনার গোবর দাও, যেন ওর টাকা আমি পরিশোধ করতে পারি। এরপর গাই ওদের অনেকগুলো সোনার দুধ দিল আর বাচ্চা গরুটাও অনেকগুলো সোনার গোবর দিল। আর কিছু সোনা বিক্রি করে ওরা জমিদারের টাকা পরিশোধ করলো। এরপর থেকে ওরা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।